আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলা গুলশা ট্যাংরা মাছ। আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই। দেখুন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে কত সুন্দর মাছ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, এইগুলো আমার পুকুরের মাছ না, আমার পাশের থানাতে আমার এক প্রবাসী বড় ভাইয়ের মাছ, ওমান প্রবাসী বিপুল ভাইয়ের মাছ এইগুলা। আপনারা এর আগে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে একটা ভিডিও দেখেছেন যে বিপুল দাকে আমরা পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা ডেলিভারি দিচ্ছিলাম। তো বিপুল দা আমার সাথে পরামর্শ করে বগুড়া আদম দিঘির শামীম ভাইয়ের কাছ থেকে এই গুলশা ট্যাংরা মাছগুলো নিয়ে আসছিল। আমি যেখান থেকে নিয়ে আসছি উনিও ওই একই জায়গা থেকে কিনে নিয়ে আসছে। তো এই মাছগুলোর বয়স আজকে কয়দিন হচ্ছে দাদা? 1 মাস 2 দিন। দর্শক, এই মাছগুলোর বয়স আজকে 1 মাস 2 দিন হচ্ছে। দেখুন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে মাত্র 1 মাস 2 দিনে কত সুন্দর গুলশা ট্যাংরা মাছ হয়েছে। তো বিপুল ভাই বিদেশে থাকেন এবং বিপুল ভাইয়ের এই প্রকল্প দেখাশোনা করেন আদিত্য ভাই, বিপুল ভাইয়ের ভাই। তো দাদা, এই মাছ যখন ছাড়া হয়েছিল তখন কত লাইনে ছিল? 2600 মাছে 1 কেজি ছিল। এরকম সাইজ থেকে এখন 1 মাস বয়সে দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে। দর্শক, গুলশা ট্যাংরা মাছ এইভাবে পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছের মতো খাবার খায়। কখনো দেখেছেন আপনারা? হাত দিয়েও ধরতে পারবেন। দেখুন এখানে আমার হাতের কাছে এসে যাচ্ছে। দেখুন গুলশা মাছ আর গুলশা মাছ। তো দর্শক, আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন যে আমার প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু ইনফরমেশন থাকে। আমি ভিডিওগুলো সাধারণত চাষিদের মঙ্গলের কথা চিন্তা করেই বানাই, যেন এইগুলা থেকে চাষিরা শিক্ষা গ্রহণ করতে পারে এবং তাদের চাষ ব্যবস্থাপনায় এই সাজেশন এবং এই পরামর্শগুলো কাজে লাগে। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা গুলশা ট্যাংরা মাছকে রাতের বেলায় খাবার দেওয়ার নিয়ম সম্পর্কে আলোচনা করব। আমি এখন ভিডিও করতেছি এই জন্য এক জায়গাতে অনেক মাছ জড়ো করে আপনাদেরকে দেখাচ্ছি। তবে গুলশা ট্যাংরা মাছ এই রকমভাবে এক জায়গাতে জড়ো করা ঠিক না। এইভাবে এক জায়গাতে জড়ো করা হলে মাছের ফাঙ্গালি ইনফেক্ট হওয়ার একটা পসিবিলিটি থাকে। আর যদি পুকুরের পরিবেশ ভালো থাকে তাহলে এমনিতেই গুলশা ট্যাংরা মাছ এরকম এক জায়গাতে জড়ো হয়ে যায়। এটা আসলে ইচ্ছা করলেও ফেরানো সম্ভব হয় না, কারণ মাছের জাতগত একটা ব্যাপার আছে। মাছগুলো যদি ইনব্রিডিং মুক্ত হয়, ভালো জাতের মাছ হয়, মাথার মাছ হয়। এবং একটা জিনিস দেখে খুব ভালো লাগতেছে, ওনাকে যিনি পোনা দিয়েছেন আমাকে সেই একই লোক পোনা দিয়েছেন, বগুড়া আদম দিঘির শামীম ভাই। তো একই সাইজের মাছ। দেখুন এইখানে মজাটা কোথায়, এই মাছগুলো যখন হারভেস্ট করা হবে তখন সব মাছগুলো মোটামুটি কাছাকাছি সাইজের থাকবে, এক সাইজের হবে বা হয়তো বা একটু ছোট বড় হবে। কিন্তু অনেক জায়গাতেই দেখি আমরা যখন সাধারণত মাছ হারভেস্ট করে একটা মাছ দেখি অনেক বড় আর একটা মাছ দেখি অনেক ছোট। 25টা 30টা লাইনের মাছও দেখি, আবার 100 লাইনের মাছও দেখি একই সাথে বিক্রি করে। এগুলো দেখতে ভালো লাগে না। এখানে দেখেন মাছগুলো মোটামুটি এক সাইজেরই বলা চলে, সাইজটা ভালো আছে। দর্শক, এই জন্যই আমি বারে বারে বলি ভালো পোনার কোনো বিকল্প নাই। হ্যাঁ, ভালো পোনা ছাড়া কখনোই ভালো মাছ চাষ করা যায় না। একটা জিনিস চিন্তা করেন তো, মাত্র 1 মাস বয়সে এই মাছগুলা 2500-2600 লাইন থেকে এখন কত সুন্দর সাইজ হয়েছে। এর ভিতরে আবার মোটামুটি 10-15 দিন ওনারা খাবার দিতে পারেন নাই। দেখুন এটা আমার হাতের কাছে মাছ, হাত দিয়ে মাছ ধরা যায়। আমি ইচ্ছা করলে দেখুন এই যে হাত দিয়ে মাছ ছুঁয়ে দেখতেছি, এই দেখুন আমি হাত দিয়ে মাছ কিন্তু ছুঁইতেছি, তারপরও যাচ্ছে না। আর এই পুকুরটা যিনি দেখাশোনা করতেছেন উনি বা ওনারা খুব সুন্দরভাবেই এইটার পরিচর্যা করেন, এটা দেখাশোনা করেন। এটা বুঝতে আর আমার বাকি নাই। আমি মূলত এখানে আজকে এসেছি বিপুল ভাইয়ের অনুরোধের কারণে। বিপুল ভাই সব সময়ই আমাকে ফোন কল করে বলেন যে রাজীব ভাই আমার প্রকল্পে যাবেন, একটু দেখে আসবেন, কোথায় কি সমস্যা ভাই একটু পরামর্শ দিয়ে আসবেন। তো এসে আসলে আমার নিজের কাছেই খুব ভালো লাগতেছে। হাত দিয়ে মাছ ধরা যায়। দর্শক দেখুন, হাত দিয়ে, এই দেখুন আমি হাত দিয়ে গুলশা ট্যাংরা মাছ ধরেছি। আমি খাবার দিয়েছি, সেই খাবার খাওয়া অবস্থাতে হাত দিয়ে মাছ ধরেছি। কল্পনা করতে পারেন মাছটা যেহেতু ধরেছি, আপনারা মাঝে মধ্যেই গুলশা ট্যাংরা মাছ এইভাবে ধরে চেক করে দেখবেন যে মাছের গায়ে কোনো ফাঙ্গাল ইনফেকশন আছে কিনা, কোনো ক্ষত আছে কিনা, কোনো দাগ আছে কিনা,
বা তার পেটের ভিতরে খাবার আছে কিনা, মাছের কালার দেখে অনেক সময় পানির ভালো মন্দ বোঝা যায়। পুকুরের পানিতে যদি সমস্যা থাকে তাহলে মাছের কালার দেখলেই বোঝা যায়, কালারেই একটা প্রবলেম চলে আসে। কালার দেখলেই বোঝা যাবে যে এইটাতে সমস্যা আছে, এই পানিতে সমস্যা আছে। সাধারণত যেই পুকুরের পানি ভালো থাকে সেই পুকুরের মাছের চেহারা সুন্দর থাকে। আমি কিছু মাছ এখন ধরে দেখব। আমি যেহেতু এখানে আসছি, যেটার জন্য আসছি সেটা করি, কিছু মাছ ধরে দেখে একটু বোঝার চেষ্টা করি যে মাছগুলো সুস্থ আছে নাকি অসুস্থ আছে। দাদা কিছু মাছ ধরেন তো, এইখানে অল্প করে ছোট্ট একটু খেয়াল দেন, তাহলেই শত শত মাছ উঠা যাবে। অল্প করে একটু দেন। দর্শক, যারা আপনারা গুলশা ট্যাংরা মাছের চাষ করেন, একটা কথা বলে রাখি, গুলশা ট্যাংরা মাছ ঘন ঘন ধরে শুধু দেখতে যাবেন না। তাহলে হবে কি যে গুলশা ট্যাংরা মাছের মধ্যে ধরেন 2-1টা মাছ যদি আক্রান্ত হয়ে যায়, সেখান থেকে অনেকগুলো মাছ আক্রান্ত হতে পারে এবং অনেকগুলো মাছ থেকে আরও অনেকগুলো মাছ আক্রান্ত হয়ে এক পর্যায়ে হয়তো বা ফাঙ্গালি ইনফেক্ট হয়ে যেতে পারে। 1 মিনিট দাদা, ওই যে নেটটা দিয়ে আপনি খেয়াল দিতেছেন, এটা পুরানো না নতুন? নতুন। ওটা ধার আছে, ধরেন তো ধার আছে কিনা। ধার মাছ দীর্ঘদিন টানা হয়, একটু ধরে দেখেন না, আমার কাছে আনেন। দর্শক, এই নেটটা দিয়ে মাছ ধরে ওনারা আমাকে দেখাচ্ছে। তো দেখুন, এই নেটটাতে আমি ধরে দেখতেছি ধার আছে কিনা। অনেক দিন যাবত ওনারা এটাকে ব্যবহার করে, এটাতে কোনো ধার নাই, এটা পুরাতন নেট, এই জন্য এটা দিয়ে আমরা ধরবো। তবে হয় কি যে নতুন নেট দিয়ে যদি আমরা খেয়াল দেই তাহলে যে সমস্যাটা হতে পারে, ধরুন কিছু মাছ আক্রান্ত হইল, সেইটা থেকে আরও মাছ আক্রান্ত হইল। এবং গুলশা ট্যাংরা মাছ আপনারা তো জানেন যে এটা খুব 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 সেনসিটিভ মাছ। মাছ চাষের জগতে যত মাছ আছে, চিংড়ি মাছের পরে যদি সেনসিটিভ কোনো মাছ থাকে তাহলে কিন্তু এই গুলশা ট্যাংরা মাছ। এবং পাশাপাশি গুলশা ট্যাংরা মাছের বাজার মূল্যটা যেমন ভালো, এবং গুলশা ট্যাংরা মাছের রোগ বালাইও কিন্তু অনেক বেশি। মাশাআল্লাহ, এই এতটুকু খেয়ে দেখেন কতগুলা, কয় কেজি হবে? 2-3 কেজি হবে না? 2-3 কেজি হবে। পানিতে রাখেন, কষ্ট দিয়ে না মাছকে। ও পানি ছিটাই দিচ্ছে একটু চলো। দেখুন দর্শক, মাশাআল্লাহ। দর্শক, কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম, পানিতে প্রবলেম থাকলে আপনারা মাছ দেখে বুঝতে পারবেন। এই মাছের কালার দেখেন, এই মাছের বয়স মাত্র 1 মাস, তাই না? 1 মাস 2 দিন। দেখেন তো, মাছের কালার দেখে মনে হচ্ছে যেন এটা মোটামুটি ম্যাচুরিটি চলে আসছে মাছে, বড় মাছের মতো কালার চলে আসছে। মাছের জাতটা ভালো তো এই জন্য, তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। আমারও এরকম ভালো মাছ, মাছের মতো কোয়ালিটি আমাকেও দিছে, এরকম ভালো মাছ দিছে। দেখি দাদা আরেকটু আনেন তো। আর আরেকটা বিষয় ভালো লাগতেছে, দেখুন মাছের সাইজ কিন্তু এক সাইজ। আচ্ছা, সব থেকে যেটা ভালো লাগতেছে সেটা হচ্ছে এত ছোট মাছ কিন্তু হলুদ কালার হয়ে আছে, তাই না? বড় মাছের মতো হলুদ হলুদ লাগতেছে কালারটা, একেবারে অরিজিনাল কালার। হ্যাঁ হ্যাঁ, নদীর মাছের মতো কালার হয়েছে। কিছু মাছ স্যাম্পলিং করেন, দেখেন তো কতগুলাতে কেজি হয়েছে। স্যাম্পলিং করার দরকার নাই, থাক বাদ দেন, এমনিতে দেখলেই বোঝা যাবে। একটু আনেন তো, কাছে আনেন তো। কতগুলা হইতে পারে দাদা বলেন তো? কত কয়দিন আগে ছিল? সে তো বেশ কিছুদিন আগে। সপ্তাহখানেক এখন আপনার ধারণা কত হবে? 400? আমার ধারণা 400 নিচে আসবে। 300 থেকে 350, 300 হবে, তাই না দাদা? ছেড়ে দেন দাদা, থাক, 300 কেজি হবে। একটা আনুমানিক চোখের আইডিয়া একটু আনেন দাদা। দর্শক, ভিডিওতে সবসময় মাছ ছোট দেখা যায়, আমি একটু ধরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার হাত কিন্তু অনেক বড়, এই হাতে আমি মাছ রাখতেছি, দেখুন মাছের সাইজ দেখুন, তাহলে আপনারা একদম স্পষ্ট বুঝতে পারবেন। দেখুন এরকমই হবে, 300 বা 350 বা 320টাতে 1 কেজি হবে আমার যেটা ধারণা। আলহামদুলিল্লাহ, ভালো প্রোডাকশন হয়েছে। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, যে বিষয়ে কথা বলছিলাম, আমাদের আজকের ভিডিওর যে মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে যে গুলশা মাছকে রাতের বেলায় আমরা কিভাবে খাবার দেব। এখন কয় কেজি করে খাবার দেন প্রতিদিন রাতে? 20 কেজি। এটা কি কোম্পানির খাবার? এটা আছে টঙের খাবার। টংওয়ে, দারুণ ফিট। এটা কত? 0.5? 0.5। দর্শক, টংওয়ে কোম্পানির 0.5 মিলি খাবারটা ওনারা দিচ্ছে। এটা খুব ভালো খাবার, দারুণ কোয়ালিটির খাবার। এই খাবারের আসলে কোনো জবাব নাই। আলহামদুলিল্লাহ, এটা দারুণ খাবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দর্শক, যে বিষয়ে কথা বলছিলাম, আজকের ভিডিওতে আমরা গুলশা ট্যাংরা মাছকে রাতের বেলায় খাবার দেওয়ার নিয়ম সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করবে ইনশাআল্লাহ। দর্শক, গুলশা ট্যাংরা মাছকে আপনারা কোনো বডি ওয়েট হিসাব করে খাবার দিবেন না। সে যতক্ষণ খুব গতির সাথে খাবে, খুব দ্রুততার সাথে খাবে, ঠিক ততক্ষণই তাকে আপনারা খাবার দিবেন। এবং যখন দেখবেন যে খাবারের গতি মোটামুটি স্লো হয়ে যাচ্ছে, ঠিক তখনই খাবারটা দেওয়া বন্ধ করে দিবেন। এবং মাঝে মধ্যে মাছ ধরে দেখার চেষ্টা করবেন মাছের গায়ে কোনো ক্ষত আছে কি না, মোজদারি ভাঙা আছে কি না, মাছের লেজে কোনো ক্ষত আছে কি না, বা
পেটের কাছে যে পাখনাগুলো থাকে ওইগুলার গোড়ায় দেখবেন বা সামনের দিকে দুইটা কাঁটা থাকে, ওই কাঁটা দুইটার গোড়ায় দেখার চেষ্টা করবেন যে কোনো ক্ষত আছে কিনা বা লাল দাগ আছে কিনা। পাশাপাশি গুলশা ট্যাংরা মাছ ধরে আপনারা একটা জিনিস খুব খেয়াল করবেন যে মাছের স্বাস্থ্য কি খারাপ নাকি ভালো। যদি দেখেন যে মাছের স্বাস্থ্য খুবই খারাপ, তাহলে বুঝতে হবে যে মাছের সমস্যা হচ্ছে, হয়তোবা ফাঙ্গাল ইনফেকশন হয় নাই, কিন্তু কোনো একটা সমস্যা হয়েছে। বিপুল ভাইয়ের এই পুকুরটা অনেক বড়, এখনই মোটামুটি 2 একর জায়গাতে পানি আছে। বর্ষার মৌসুমে হয়তোবা এই পুকুরটাতে মোটামুটি 3-4 একর জায়গাতে পানি হয়ে যায়। পুকুরটাতে লাইটের ব্যবস্থা নাই, না হলে আমি আপনাদেরকে টোটাল পুকুরটা দেখাতাম। বিপুল ভাইয়ের পুকুর মোট কয়টা? মোট আছে আপনার 15টা। তার 15টা পুকুর। আমার আসার কথা ছিল দিনের বেলায়, এসে সব পুকুরগুলো ঘুরে ঘুরে দেখব এবং দাদাকে পরামর্শ দিয়ে যাব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি ব্যস্ততার কারণে আসতে পারি নাই। যদিও আমার পাশের থানাতে বিপুলদা আমার কাছ থেকে পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা এনেছেন চাষ করার জন্য, এবং এই গুলশা ট্যাংরা মাছগুলো উনি বগুড়া আদমদিঘি থেকে নিয়ে আসছিলেন। উনি যেখান থেকে নিয়ে আসছেন আমি ওই একই জায়গা থেকেই আনি। তো মাছগুলো ভালো হয়েছে, দেখে ভালো লাগলো। এটা দেখে সব থেকে ভালো লাগলো যে এই মাছগুলো আমার মাছের থেকেও ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, যারা অনেকেই আপনারা জিজ্ঞেস করেন যে রাজীব ভাই গুলশা ট্যাংরা মাছকে কিভাবে খাবার দেব, কত পার্সেন্ট হিসেবে খাবার দিব, আজকের ভিডিওতে এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করলাম। গুলশা ট্যাংরা মাছকে কোনো পার্সেন্ট হিসাব করে খাবার দিবেন না। অবশ্যই যারা কার্প মিশ্র চাষ করেন, কার্প মিশ্র চাষে আপনারা সকালবেলা কার্প জাতীয় মাছকে ডুবন্ত ফিডটা দিবেন এবং রাতের বেলাতে ভাসমান ফিডটা যতক্ষণ খুব গতির সাথে খায় ততক্ষণ দিবেন। যখন দেখবেন খাবার গতি স্লো হয়ে গিয়েছে, আর খাচ্ছে না, 1-2টা করে ঠোকর দিচ্ছে বা মুখে নিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে, খুব একটা আগ্রহ প্রকাশ করতেছে না, তখন খাবার দেওয়া বন্ধ করে দিবেন। এবং সপ্তাহে 1 দিন খাবার বন্ধ রাখা ভালো বলে আমি মনে করি। এতে করে পুকুরে যে অতিরিক্ত ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন হবে সেগুলো মাছ খেয়ে শেষ করে ফেলবে। যাই হোক দর্শক, গুলশা ট্যাংরা মাছের বিষয়ে আমি পর্যায়ক্রমে কয়েকটা ভিডিও করার পরিকল্পনা করেছি। ইনশাআল্লাহ আমি সময় সুযোগ পেলে পর্যায়ক্রমে আপনারা ভিডিওগুলো পেতে থাকবেন। তো যাই হোক দর্শক, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন, এবং যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।